মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কন্ডেম সেলে বন্দী রাখাকে অবৈধ এবং বেআইনি বলে রায় দিয়েছে হাইকোর্ট। একই সাথে জেল কোডের ৯৮০ বিধি অসাংবিধানিক ঘোষণা করেছেন আদালত। বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি বজলুর রহমানের দ্বৈত বেঞ্চ রায় দেন। কন্ডেম সেলে রাখা সব কয়েদিকে ২ বছরের মধ্যে সাধারণ সেলে স্থানান্তরের নির্দেশ দিয়েছে আদালত। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। বিচারিক আদালত মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর হাইকোর্ট আপিল বিভাগে শুনানি ও রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা সহ মোট ৪টি ধাপে বিচার চূড়ান্তভাবে শেষ হতে কখনো কখনো ১৫ থেকে ২০ বছর লেগে যায়। এই সময়টিতে ওই আসামিকে কারাগারের কন্ডেম সেল বা একটি নির্জন কক্ষে একাকী রাখা হয়। কারা কর্তৃপক্ষের হিসেবে ২০২২ সালে কন্ডেম সেলে থাকা কয়েদির সংখ্যা ২,৫৫৬ জন। মামলা চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কন্ডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে ২০২২ সালের ৩ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করা হয়। গত বছরের ৫ এপ্রিল রুল জারি করে হাইকোর্ট। শুনানি শেষে সোমবার কয়েকটি নির্দেশনা সহ রুল নিষ্পত্তি করেন উচ্চ আদালত। কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার পূর্বে তাকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি বলা যাবে না এবং তাকে মৃত্যুর সেলে বন্দী রাখা যাবে না। কোনো বন্দী যদি কোনো বিশেষ অসুবিধা থাকে, এটি হতে পারে ফিজিক্যাল কোনো অসুবিধা, সংক্রামক রোগের যদি কোনো রোগ থেকে থাকে, অথবা অন্য ধরনের কোনো সেক্সুয়াল ডিজিজ থেকে থাকে, তাহলে তাকে আলাদা করে রাখা যাবে। এই ক্ষেত্রে ওই ব্যক্তিকে জেলের ভিতরে প্রাথমিকভাবে শুনানি নিতে হবে যে আপনাকে সেপারেটলি নির্জন কক্ষে রাখা হবে এই ব্যাপারে আপনার মন্তব্য বা বক্তব্য কী, এটা শুনানির পরেই তাকে নেওয়া যেতে পারে। এটি হলো এক্সেপশন। এই মৃত্যুর সেলে যারা বন্দী থাকেন তাদের সম্পর্কে কোনো তথ্য কোনো সাংবাদিক, কোনো রিসার্চার কিংবা অন্য কোনোভাবে তথ্য অধিকার আইনে যদি কেউ দরখাস্ত দিয়ে জানতে চায়, তাদেরকে যেন বিস্তারিত তথ্য জানানো হয়। এই ডেথ সেন্টেন্সের যারা সাজাপ্রাপ্ত তাদের বিস্তারিত রিপোর্ট যেন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয় পরিসংখ্যান দিয়ে। এবং সর্বশেষ বলেছেন যে আগামী ২ বছর সময় দেওয়া হচ্ছে বাংলাদেশের সকল জেল কর্তৃপক্ষকে। মৃত্যুর সেলে নির্জন কক্ষে যারা বন্দী আছেন তাদেরকে এই সময়ের ভিতরে ক্রমান্বয়ে অন্য ব্যবস্থাপনা করে মৃত্যুর সেল থেকে সরিয়ে সাধারণ কয়েদিদের সঙ্গে বসবাসের সুযোগ করে দিতে হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন আবেদন শুনানির নির্দেশনা দেওয়া হয়েছে রায়ে। সরকারের অনুমতি পেলে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বেইল অ্যাপ্লিকেশনটা কনসিডার করা যাবে, এটা আমাদের দেশে এখন পর্যন্ত হয়নি, যার ফলে এটা হয়তো আমি সরকারের সাথে আলাপ করব। ভারতেও কিন্তু এখনও কন্ডেম সেলে রাখে, আপনারা যেটা বললেন। তারপরে আমরা যে এটা আমরা খোঁজ নিব, অন্যান্য দেশের অবস্থানটা আমরা দেখব। মানে বিষয়গুলোতে যেহেতু সুপ্রিম কোর্টের কোনো ইতিপূর্বে কোনো জাজমেন্ট হয়নি, অতএব সরকারের সাথে আমি আলাপ করে, যদি সরকারের সাথে আলাপ করে প্রয়োজনে আমি সুপ্রিম কোর্টে যাব। জেল কোড পরিবর্তন করা হলে এই মামলার রায়ে দেয়া নির্দেশনাগুলো সংযোজন করতে বলেছেন উচ্চ আদালত। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।